আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আজকে থেকে শুরু হতে যাচ্ছে আমাদের পিএইচপি টিউটোরিয়াল, প্লেলিস্ট এবং ভিডিও কন্টেন্ট যেটাই বলেন না কেন, আমাদের PH7 আজকে থেকে শুরু হতে যাচ্ছে। শুরু করার আগেই আমি আপনাদেরকে একটা কনফিডেন্ট দিয়ে বলতে চাই যে আমার এই প্লেলিস্টে যারা কমপ্লিট করবে তারা পিএইচপিতে একদম 100% সে অ্যাডভান্স হইতে হবে। আমি প্রত্যেকটা জিনিস ধরে ধরে টুকি টুকি আপনাদেরকে শিখিয়ে দিব যে কিভাবে কি পিএইচপি কোথায় কি আছে না আছে এবং কি দিয়ে কি করতে হয়। থাকুন আমার চ্যানেলের সাথে, তাহলেই বুঝতে পারবেন। আপনারা জানেন যে আমি বিগত দিনে কয়েকটা প্লেলিস্ট রান করেছিলাম, যেমন HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, বুটস্ট্র্যাপ। তো এগুলোরও আমি লাইভ প্রজেক্ট করে দেখিয়ে বলেছিলাম, এবং এই লাইভ প্রজেক্টের ভিডিওগুলো খুব দ্রুতই আসতেছে। আপনারা আমার চ্যানেলের সাথে থাকুন। প্রথমেই আমরা যেহেতু আজকে পিএইচপি শিখবো, শর্ট করে পিএইচপিটাকে জেনে নেই যে পিএইচপি কী। পিএইচপি সাধারণত বলে আমরা বলবো যে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো পিএইচপি কী ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ? পিএইচপি হচ্ছে একটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, যেটা মাধ্যমে ওয়েব পেজকে একটা ওয়েব পেজকে ডাইনামিক করা যায়। যেমন কোনো একটা স্ট্যাটিক ডাটা থাকবে, মানে একটা কিছু থাকবে যেটাকে আমরা ডাটাবেজের মাধ্যমে কানেক্ট করে অন্য একটা কিছু করতে পারবো। পিএইচপি সবসময় ডাটাবেজে রান হয়। পিএইচপি শেখার আগে আপনাদেরকে কী জানতে হবে? তো পিএইচপি শেখার আগে আপনাদেরকে জানতে হবে হচ্ছে HTML, CSS অ্যান্ড জাভাস্ক্রিপ্ট। এটা সম্পূর্ণ জানতে হবে এমন কোনো কথা নেই, বেসিক কিছু ধারণা থাকলেই আপনারা পারবেন। আর যারা এখনও HTML, CSS, জাভাস্ক্রিপ্ট জানেন না, তাদের জন্যই রয়েছে আমার চ্যানেল। আমার চ্যানেলে অলরেডি এই সকল ভিডিওর প্লেলিস্ট আপলোড করা হয়েছে। যারা এখনও আমার এই চ্যানেলে ভিডিওগুলো দেখেননি, তারা আমার চ্যানেলে আসবেন, এসে ঘুরে যাবেন, এক একটা করে প্রত্যেকটা প্লেলিস্ট দেখবেন। আমার এখানে অনেকগুলো ভিডিও আপলোড করা আছে প্রত্যেকটা প্লেলিস্টের, HTML, CSS এবং জাভাস্ক্রিপ্টের। তো এইগুলো হচ্ছে জাভাস্ক্রিপ্টের ভিডিও, অ্যান্ড এইগুলো হচ্ছে CSS এর ভিডিও, অ্যান্ড এর আগেই হচ্ছে HTML এর ভিডিও। ঠিক আছে, যারা এখনও শুরু করেননি তারা আমার এই চ্যানেল থেকে শুরু করে দেন। অ্যান্ড এর মধ্যে ইম্পর্টেন্ট কিছু কথা বলি, যেমন পিএইচপি হচ্ছে খুবই পাওয়ারফুল টুল, যেটা দিয়ে আমরা চাইলে যে কোনো ধরনের ওয়েবসাইট, স্ট্যাটিক ওয়েবসাইটকে আমরা ডাইনামিক করতে পারি। এবং এটা আপনারা সকলেই জানেন যে ওয়ার্ডপ্রেস হচ্ছে একটা CMS, যেটা আসলে ব্লগিং করানোর জন্য বানানো। এবং এখন বর্তমানে কিন্তু ওয়ার্ডপ্রেসের ব্লগিংয়ের মধ্যে স্টপ নাই, এটা দিয়ে এখন কমার্স হয়, মোস্ট প্রবাবলি কমার্স ওয়েবসাইট হয়ে যায়। অ্যান্ড দেন যে কোনো ধরনের ওয়েবসাইটই এখন ওয়ার্ডপ্রেস দিয়ে বানানো সম্ভব, এটা উইদাউট কোডিং স্কিল। এবং এটা জানেন যে এটা ওয়ার্ডপ্রেস সম্পূর্ণ পিএইচপি দ্বারা তৈরি। যে কোনো ধরনের সোশ্যাল নেটওয়ার্কিং সিস্টেমও আপনারা পিএইচপি দিয়ে তৈরি করতে পারবেন, কোনো সমস্যা নেই। এটা পিএইচপি হচ্ছে স্ট্রং বেজ একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এবং পিএইচপি আমরা কেন শিখি? কারণ পিএইচপি ইজি টু লার্ন। হ্যাঁ, পিএইচপি শিখতে অনেক সহজ, খুব সহজেই পিএইচপি শেখা যায়। নতুনদের জন্য এটা প্রথম কোনো সার্ভার কানেক্টেড প্রোগ্রাম হয়ে থাকে বা ল্যাঙ্গুয়েজ হয়ে থাকে, যার জন্য এটা নতুনরা শিখতেও খুব সহজে শিখতে পারে। তো পিএইচপি ফাইলে কী থাকে, মানে আমরা সাধারণত বলতে পারি যে পিএইচপি ফাইলে মোটামুটি সব ধরনের কন্টেন্টই থাকে। হ্যাঁ, তার মধ্যে টেক্সট থাকে, HTML কোড থাকে, CSS কোড থাকে, জাভাস্ক্রিপ্ট থাকে, অ্যান্ড পিএইচপি কোড থাকে। এরপরে হচ্ছে পিএইচপির মধ্যে ইমেজ ফাইল, অডিওর যে URL, সব ধরনের কন্টেন্টই আমরা পিএইচপিতে ব্যবহার করতে পারি। পিএইচপি হচ্ছে আমাদেরকে সার্ভারের সাথে কানেক্ট করে, এবং সার্ভারের সাথে কানেক্ট করে আমাকে কিছু একটা ব্রাউজারে আউটপুট দেয়। মানে সে সার্ভার থেকে সার্ভারে আমার যেই ডাটাটা সেভ থাকবে, সেই ডাটাটা আমাকে ব্রাউজারে শো করাবে। পিএইচপি ফাইলের এক্সটেনশন হচ্ছে PHP. আমরা যেমন HTML ফাইল নিয়েছিলাম, যেটার এক্সটেনশন ছিল .html, আমরা জাভাস্ক্রিপ্ট নিয়েছিলাম যেটার এক্সটেনশন ছিল .js, তেমনি পিএইচপি ফাইলেরও এক্সটেনশন হলো .php. পিএইচপি কী করতে পারে আমি বলে দিই, যে পিএইচপি করতে পারে হচ্ছে একটা স্ট্যাটিক পেজকে ডাইনামিক করতে পারে। পিএইচপি যে কোনো কিছু কন্টেন্ট ওপেন করতে পারে, রিড করতে পারে, পড়তে পারে, মানে ওপেন করতে পারে, পড়তে পারে, লিখতে পারে, এবং ডিলিট করতে পারে, ক্লোজ করতে পারে। যে কোনো ফাইল সে ক্লোজ করতে পারে এবং ওপেন করতে পারে, ডিলিট করতে পারে। তারপরে পিএইচপি যে কোনো ফর্মের ডাটা, মানে ফর্ম থাকে, যেটা আমরা যেসব দেখে থাকি যে সচরাচর ওয়েবসাইটে ঢুকলে আমাদেরকে লগ ইন করতে হয়, আমাদেরকে ইউজার নেম, পাসওয়ার্ড, ফার্স্ট নেম, লাস্ট নেম, অ্যাড্রেস ইত্যাদি দিয়ে আমাদেরকে
ওয়েবসাইটের রিকোয়ারমেন্ট অনুসারে আমাদেরকে লগ ইন করতে হয়। তো এই ডাটাটা যেটা লগ ইন করি ওটা হচ্ছে ফর্ম। ওই ফর্মের ডাটাটাকে সে সার্ভারে নিতে পারে এবং সার্ভার থেকে সেটা রিডও করতে পারে, ওয়েব ব্রাউজারে আউটপুটও করতে পারে। আবার পিএইচপি হচ্ছে কুকিজ সেট করতে পারে এবং রিসিভ করতে পারে, সেন্ড করতে পারে, কুকিজ রিসিভ করতে পারে। আবার পিএইচপি ডাটাকে অ্যাড করতে পারে, যেটা একটু আগে বললাম, ডিলিট করতে পারে, মডিফাই করতে পারে, হ্যাঁ, ইত্যাদি সব কাজ করতে পারে সে ডাটাবেজের মধ্যে। পিএইচপি ইউজার কন্ট্রোলও রাখতে পারে। ঠিক আছে, আমরা যে এই ধরনের অ্যাকাউন্ট খুলে থাকি যে কোনো ওয়েবসাইটে, সেটা পিএইচপি হচ্ছে ইউজার কন্ট্রোল রাখতে পারে এবং পিএইচপি ডাটাকে ইনক্রিপ্ট করে রাখতে পারে। আমরা যখন ওয়েবসাইটে কোনো একটা যে কোনো ধরনের ওয়েবসাইটে যখন আমরা পাসওয়ার্ড টাইপ করি, আমরা যাই টাইপ করি না কেন সেটা ইনক্রিপ্টেড থাকে। আমরা যাই টাইপ করি সেটা দেখতে পাই না, মানে সেটা একটা ডট আকারে উঠে, শূন্য আকারে উঠে, যার কারণে আমরা দেখতে পাই না। এটাই হচ্ছে পিএইচপির কাজ। পিএইচপি এটা হচ্ছে ডাটা ইনক্রিপ্টিং বলে, মানে যেটা থাকে ওইটা দেখা যায় না, দেখা যায় যে ভিন্ন একটা কিছু বা কিছুই দেখা যায় না, এরকম কিছু, যেটাকে বলা হয় ডাটা ইনক্রিপ্টেড। এবং পিএইচপি ডাটা ইনক্রিপ্টেডও করতে পারে। তো পিএইচপি আমরা কেন শিখবো? কারণ পিএইচপি প্রবাবলি পিএইচপি ফ্রি পিএইচপির দিয়ে কাজ করার জন্য আমাদের কোনো ধরনের টাকা পয়সা কিচ্ছু পে করা লাগে না। পিএইচপি এমনিতেই আমরা ব্যবহার করতে পারি, আমাদের একটা সার্ভার থাকলে আমরা পিএইচপি ব্যবহার করতে পারি। আবার পিএইচপি আমাদের যে কোনো ভার্সনে আমাদের কাজ করে, পিএইচপি যে কোনো ভার্সনে কাজ করে, যেমন উইন্ডোজ, লিনাক্স, ইউএনএক্স, ম্যাক ওএস, ইটিসি যে কোনো ধরনের সিস্টেমই হোক না কেন পিএইচপি সেখানে কাজ করে। পিএইচপি যে কোনো ধরনের সার্ভারের সাথে পিএইচপি সে কাজ করতে পারে, কানেক্ট করতে পারে। তারপরে পিএইচপি সবসময় সাপোর্ট রাখে ডাটাবেজের মধ্যে। আবার পিএইচপি শিখতে খুব সহজ, দেন পিএইচপি খুব সুন্দরভাবে সার্ভারে রান হতে পারে। ঠিক আছে, এই জন্যই আমরা পিএইচপিকে চুজ করি। যখনই আমরা ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট শিখি, ডিজাইনের ক্ষেত্রে তো জাভা স্ক্রিপ্ট পর্যন্ত এনাফ, বুটস্ট্র্যাপ এবং জাভা স্ক্রিপ্ট পর্যন্ত এনাফ। অ্যান্ড চাইলে আপনারা টেলগুইন সিএসএস শিখতে পারেন, এটা কোনো সমস্যা নেই। ওইটা হচ্ছে বুটস্ট্র্যাপের মতোই একটা সিএসএস ফ্রেমওয়ার্ক। ঠিক এইগুলো শেষ করার পর এইচটিএমএল, সিএসএস, জাভা স্ক্রিপ্ট, বুটস্ট্র্যাপ, এই জিনিসগুলো শেষ করার পর আমরা যখন প্রোগ্রামিং শুরু করি, মানে আমরা ফ্রন্ট এন্ড থেকে যখন আস্তে আস্তে ব্যাক এন্ডে মুভ করি, তখনই আমাদের সবার প্রথমে যেই ল্যাঙ্গুয়েজটা আসে সেটা হচ্ছে পিএইচপি। ঠিক আছে, তো পিএইচপি আমরা এই জন্যই চুজ করে থাকি, এটা ফ্রি, এটা শিখতে খুব সহজ এবং এটা নতুনরা খুব ভালোভাবে বুঝতে পারে, তার জন্যই। তো যারা নতুন আছেন আমার এই চ্যানেলে, যারা এইচটিএমএল সিএসএস জানেন না, তারা অবশ্যই আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখবেন, এরপরে এই প্লে লিস্টটা শুরু করবেন। আর যারা এইচটিএমএল সিএসএস জানেন এবং আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখে এসেছেন, তারা এই প্লে লিস্টে কন্টিনিউ করুন। আশা করি আপনাদের জন্য নেক্সটে বেটার কিছু হবে। সো দেখা হচ্ছে নেক্সট এপিসোডে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। যদি ভিডিওটি ভালো না লাগে তাহলে ডিসলাইক বাটনে ক্লিক করে কমেন্টে জানিয়ে দেবেন কেন ভিডিওটি ভালো লাগেনি। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।